দুনিয়াতে একা এসেছি, একাই চলে যাব। এই যে এত সম্পত্তি বা লোভ লালসা কিছু আমাদের সাথে যাবে না। কিন্তু কেন ক্ষণিকের এই যে দুনিয়ার জন্য আমরা এই সম্পত্তির জন্য আপন ভাই বোনের সাথে আমরা যখন শত্রুতা করে ফেলি তখন আসলে খুবই খারাপ লাগে। আজকে তেমনই একটি স্টোরি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এটা আমার জীবনের স্টোরি না, এটা আমার পরিচিত একজনের সাথে হয়েছে। তো ওনার লাইফ স্টোরিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো আমার পরিচিত একজন আপু ছিলেন, উনার ফুপু মানে একটি ফুফু ছিল, উনার দাদার খুবই সম্পত্তি ছিল আর চাচা ছিল দুইজন, মানে ওনারা খুবই মানে আর্থিকভাবে সামর্থ্যবান ছিলেন। তো উনার ফুপুর মানে একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, তো ছেলেটা কিন্তু গরিব ছিল। উনার কলেজ জীবনের কথা আমি বলতেছি। তো বাবা প্রথমে বিয়ে দিতে রাজি হননি, কিন্তু উনার ফুপু মানে পালিয়ে যাবেন এমনই অবস্থা। তখন উনার দাদু বাধ্য হয়েই ফুপুকে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেন। কিন্তু উনি বিয়ে দেওয়ার সময় ছেলেটাকে ঘর বাড়ি নতুন করে বানিয়ে দিয়েছেন, বিজনেসের জন্য অনেক টাকা পয়সাও দিয়েছেন। উনার একমাত্র মেয়ে উনি বিয়ে দিচ্ছেন, তাই উনি অনেকগুলা দিয়েছেন, মানে সম্পত্তি যা লাগে আর কি মেয়ের, যাতে কষ্ট না হয়। তো ফুপু তো তখন পর্যন্ত ভালোই ছিলেন। এত সম্পত্তি দিয়েছেন যে যে বাচ্চাদের যে সম্পত্তির ভাগ হবে তার চেয়েও বেশি উনি পেয়েছেন মেয়ে হিসাবে। একটা ছেলের যতটুকু সম্পত্তি পাওয়ার তার চেয়েও বেশি উনার দাদু উনার ফুপুকে দিয়ে দিয়েছেন। তো সেই পুকুর ভিতরে জানি না উনার স্বামী মানে বিজনেসে অনেক লস করেছেন। যে যে বিজনেস স্টার্ট করে উনার মানে হয় না, অনেক কষ্ট করেছেন উনারা প্রথম দিকে। তারপর ওনার ফুফাতো ভাই হলো, দুটো বোনও হলো। সংসার আস্তে আস্তে আমার ফুফাও আর্নিং করতে শুরু করলেন, ওনারাও একটু ভালো অবস্থানে চলে গেলেন। এখন ওনাদের নিজের জায়গা জমিনও আছে, প্লাস ওনার নিজের বাসা বাড়িও করে ফেলেছেন, তেমন খারাপ না। আর আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন আমরা হয়েছে, আমরা দু চাচা মিলিয়ে আমরা মানে একসাথেই থাকি। আমার দাদু অনেক বয়স হয়ে গেছে ওনার, কিন্তু আমার ফুফুর ভিতরে একটা হিংসে চলে এসেছে। উনি প্রায় সময় আমার দাদুকে বলেন যে আব্বা আমার সম্পত্তিটা আপনি যাবার আগে দিয়ে দিন। তখন আমার দাদু বলেছেন, দেখো মা, তোমার বিয়ের সময় বা তোমার বিয়ের পরবর্তী সময় আমি যা তোমাকে দিয়েছি, তোমার যা পাওয়ার রাইট তার থেকেও বেশি আমি তোমাকে দিয়েছি। আমার মনে হয় না এর থেকে বেশি তুমি পাবে। কিন্তু আমার ফুফু বলেন যে না, ওগুলো তো সব খরচ হয়ে গেছে, বাইরে দেখেন কিভাবে মানে অনেক বড় লোক, আর আমি তো তেমন আছি, আমি কোনো মতে খেয়ে দিয়ে চলতেছি। আমার দাদু বলেন যে দেখো, আমার ছেলেদেরকে আমি এভাবে ঠকে তোমাকে আর হেল্প করতে পারবো না। তখন আমার দাদুর হঠাৎই আসলে দুনিয়া থেকে চলে যান অসুস্থ অবস্থায়। এরপর থেকে আমার ফুপুর ভিতরে আরো হিংসে বেড়ে গেল, উনি কিভাবে যে প্রতিশোধটা নিবেন আমাদের বাবার কাছ থেকে সম্পত্তি। তখন ওনার মাথায় একটা মানে শয়তানি বুদ্ধিও বলতে পারেন চলে আসলো। উনি ভাবলেন যে আমি আমার বাবার মানে আমি ওনার ভাইয়ের বড় ভাইয়ের মেয়ে। তো উনি ভাবলেন যে আমার সাথে ওনার বিয়েটা হয়ে যাক। তো উনি আমার বাবাকে প্রস্তাব দিলেন। আমার বাবা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু আমার চাচা যেহেতু বোন, বলেন যে বোনের বাসায় ফুপুর বাসায় গেলে তো ভালোই থাকবে, নিজের ফুপু আর আমার বোনের সাথেও একটা আত্মীয়তা হয়ে গেল। তখন আসলে সবাই বুঝিয়ে মানে বোন, আমার ফুপু ইমোশনাল মানে ব্ল্যাকমেল করা শুরু করলেন যে আমার একমাত্র ভাই, যে আমার একটা ভাইদের একটা স্মৃতি আমার থাকবে, তোমাদের সাথে আরো সম্পর্ক ভালো হবে, পরের মেয়ে আনি আমাকে তো আর দেখবে না। তখন আমার বাবা আসলে ইমোশনাল রাজি হয়ে যান, আমিও রাজি ছিলাম না। আর আমি যদি জানতাম আমার ফুপুর ভিতরে মানে খারাপ চিন্তা, আসলে আমি সেটা বুঝতে পারিনি। আর আমার ফুফাতো ভাই দেখতেও তেমন খারাপ না, ইতিমধ্যে উনি একটি সরকারি চাকরিতে জয়েন হয়েছিলেন। তো ওনাদের প্রথম মানে মেইন উদ্দেশ্যটাই ছিল আমাদের কাছ থেকে সম্পত্তিটা লিখে নেবেন, আর আমরা আসলে কিছুই জানতাম না। যাই হোক, ফ্যামিলির প্রেশারে আমারটা বিয়েটা হয়ে যায়। বিয়ের রাতে আমি বুঝতে পারি যে আমার ফুফুর মানে কি উদ্দেশ্য ছিল। বিয়ের রাতে এসে আমাকে বলেন, দেখো এতদিন আমরা ফুফু বাইজি ছিলাম, এখন শাশুড়ি বউ হয়েছি, তুমি শাশুড়ির মতো আমাকে দেখবে, আমি তোমাকে আর বাইজি হিসাবে দেখবো না। ঘরের সবকিছু দায়িত্ব তোমাকে নিতে হবে, রান্না বান্না থেকে শুরু করে। আর আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। আমি আসলে কান্না করতে লাগলাম যে আমার ফুপু কেন এভাবে কথা বলছেন আমার সাথে। এর পরবর্তীতে 1 মাস যাওয়ার পরে আমার ফুপু আমাকে ঘরের কাজকর্ম মানে কাজের মতো বিয়ের মতো করাতে লাগলেন। আমার স্বামীও মানে রাগ করতো। তারপর উনি ওনার মনের কথাটা বলে দিলেন, যে বলেন, দেখো তোমাকে আমি বিয়ে করিয়ে নিয়ে এসেছি, এজন্য তুমি তোমার বাবাকে গিয়ে বলবে যে আমি তোমার সব সম্পত্তি, তোমার নামে যত সম্পত্তি আছে আমার ছেলের নামে লিখে দেওয়ার জন্য। আমি বললাম যে ফুপু, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি আমার বাবার কাছ থেকে কোনোদিন এটা করবো না। এর পরবর্তী থেকে ফুফু আমার প্রতি অত্যাচার অনেক বাড়িয়ে দিলেন, যে উনি যে ফুফু না বা শাশুড়ির মতো না, উনি মানে কি বলবো, একটা দাজ্জালের মতো আমার সাথে ব্যবহার করছেন। আমাকে মারধরও করেন, আমাকে গালাগালি করেন, আমাকে খাবার দাবার দিয়েও মানে যন্ত্রণা দেন। ওনার ছেলের কাছে নানান ধরনের কথা বলেন, আর ছেলে তো মায়ের কোথায় উঠে আর বসে, মানে তারা তাদের যে ভিতরে এত খারাপ বা ইয়ে ছিল, আস্তে আস্তে সবকিছু আমি টের পেলাম।
ইতিমধ্যে অনেক কষ্ট করে আমার বিয়ের 1 বছর হয়ে যায়, আমার একটা ছেলে সন্তানও হয়ে গেছে এর মধ্যে। এই 1 বছরের ভিতরে আমি অনেকবার বাবার বাড়িতে গিয়েছি, আমি না পেরে ওনারা আমাকে মেরে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, শুধুমাত্র এই অবস্থার কারণে যে আমি জায়গা সম্পত্তি লিখে নিয়ে আসবো। আমি আমার বাবা মাকে সবকিছু বলেছি, জানেন ওনারা। আমার বাবা মা এখন আফসোস করেন যে আসলে ওনারা আমার ফুফুর কথায় মানে বিশ্বাস না করে ভুল করেছেন। ওনারা বিশ্বাস কেন করলেন? ওনারা, আমার চাচাও এখন আফসোস করছেন যে আসলে আমার বোনটা এত খারাপ হয়ে গেছে, ওর তো সম্পত্তির কোনো অভাব নেই, এতগুলা সম্পত্তি আমাদের বাবা ওনাদেরকে দিয়েছেন, আমরাও হেল্পের কোনো কমতি করিনি। আর আমার বাবা মা যথেষ্ট পরিমাণে টাকা দিয়ে আমাকে বিয়ের পরে সাহায্য করেছেন, আমার স্বামীকেও বিজনেসের টাকা দিয়েছেন, কিন্তু ওনারা চান যে জায়গা জমি সবকিছু ওনাদের নামে লিখে দেওয়া। এটা কিভাবে সম্ভব? আর আমি মেয়ে হয়ে কিভাবে করবো? আমারও তো দুটো ভাই আছে আর একটি বোন আছে বিয়ের বাকি, আমি কিভাবে নিয়ে আসবো? আমার পক্ষে তো সেটা সম্ভব নয়। যেটা আমি মেনে নিতে পারছি না, সেজন্য আমার উপর অত্যাচার। আমার স্বামীও কেমন খিটখিটে মেজাজের হয়ে গেছে, মানে আমি যে বউ সেটা বুঝতে চায় না, আমাকে অন্যভাবে ট্রিট করে। পরবর্তীতে জানতে পারলাম আমার স্বামী নাকি আর একটা মেয়েকে পছন্দ করে, ও নাকি শুধু ওর মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, মানে আমার ফুপুর স্বপ্ন পূরণ করার জন্য আমাকে বিয়ে করেছে, সম্পত্তিটা লিখে আনার জন্য। দেখুন আমার কপালটা, কোথায় আমি এত ভালো একটি ফ্যামিলিতে ছিলাম আর কিভাবে আমি এত খারাপ পরিস্থিতিতে পড়লাম। আপন ফুপু, আপনারা কি কেউ বিশ্বাস করতে পারবেন? সব ফুপুরা কিন্তু খারাপ হয় না, কিন্তু আমাদের ফুপু উনি খারাপ হয়ে গেছেন। আসলে ওনার ভেতরে এতইটা হিংসে পরায়ণ উনি হয়ে উঠেছেন যে উনি সম্পত্তির জন্য ওনার ভাইকে উনি মার্ডার করতে মানে রাজি আছেন। আমি বুঝি না কেন ফুপু এরকম করেন। আমার জীবনটাকে আসলে অনেক কষ্টের মধ্যে উনি ইয়া করে দিয়েছেন, আমি পারতেছি না আসলে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। বাচ্চা নিয়ে আমি চাচ্ছি ডিভোর্স দিয়ে দিব, কিন্তু আমি কি করব? স্বামীর মায়াও ছাড়তে পারছি না। স্বামী আমাকে মায়া করে না, কিন্তু আমরা বাঙালি মেয়ে, আমাদের তো স্বামীর জন্য একটা মানে টান হয়ে যায়। আমরা তো সেটা আমি চিন্তা করতেছি, আবার কি করব। আমার বাবা মা বলেছেন, দেখো তোমার যদি ভালো না লাগে মা, তুমি চলে আসতে পারো, আমরা তোমাকে আর এই কষ্টের মধ্যে রাখতে দিব না। তখন আমি চিন্তা করতেছি আসলে কি করি। আমার পরিচিত একজনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ আসলে শুনে খুবই খারাপ লাগছে। আমার ফুপু আছেন, আপন ফুপু, উনিও প্রথম দিকে অনেক ভালো ছিলেন। উনি তেমন করে আবার সম্পত্তির কোনো লোভ করেননি, কিন্তু উনি পরবর্তীতে অনেক চেঞ্জ হয়ে যান। উনি বিহেভ অনুযায়ী উনি খোঁজ খবর নেন না আমাদের। জানি না কেন ওনার ভেতরে কি এসেছে। তো আসলে ফুফুরা আসলে অনেক ডেঞ্জারাস হয়। তো ফুফু খালা, আমি মনে করি ফুফু খালা, মামা চাচা এরকম আত্মীয়ের মধ্যে বিয়ে না হওয়াটাই ভালো, কারণ পরবর্তীতে দুটো সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন, ওদের যদি মানে সংসারে শান্তি না হয় বা ওরা সংসার না করতে পারে, ভাই বোনের সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। আর আসলে সম্পত্তিটা এত একটা খারাপ জিনিস, আসলে এটা মানুষকে আসলে পশু বানিয়ে ফেলে। তো আমার এই গল্প স্টোরিটা যদি আপনাদের ভালো লাগে, রিয়েল লাইফ স্টোরি আমি শেয়ার করেছি, প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমি জানি আমার গল্প পড়াটা অনেক ভালো হয় না, নতুন স্টার্ট করেছি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে গল্প দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।